পাঞ্জাব কিংস ম্যাচ থেকেই ফর্মে ফিরতে মরিয়া বরুণ চক্রবর্তীর বিশেষ অনুশীলন ইডেনের ইনডোর নেটসে। বৃষ্টির জন্য রবিবার কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস দুই দলেরই অনুশীলন বাতিল হয়ে গেল ইডেনে। নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ইডেন গার্ডেন্সে এবং ঠিক আমার পেছনেই দেখছেন কলকাতা নাইট রাইডার্সের টিম বাস। যদিও আজকে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের অনুশীলন বাতিল হয়ে যায়। আপনারা জানেন যে দুপুর থেকেই কিন্তু কলকাতার আশেপাশে বৃষ্টি হচ্ছিল এবং তার জন্যই কিন্তু দুই দলের অনুশীলন আজকে বাতিল হয়ে যায়। তবে অনুশীলন বাতিল হলেও কিন্তু রেহাই নেই কেকেআরের কয়েকজন ক্রিকেটারের, বিশেষ করে তাদের মধ্যে অন্যতম বরুণ চক্রবর্তী। কেকেআরের অন্যতম সেরা স্পিনার, কিন্তু সাম্প্রতিককালে তার ফর্ম নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনা হয়েছে। বিশেষ করে টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা ম্যাচ থেকে তার ফর্মের গ্রাফ কিন্তু তলানিতে, এবং তার জন্যই কিন্তু আজকে দেখা গেল রমনদীপ সিং, অঙ্কুরিশ রঘুবংশী, তেজস্বী দাহিয়াদের সঙ্গে বরুণ চক্রবর্তীকেও কিন্তু দেখা গেল ইডেনের ইনডোর নেটসে গা ঘামাতে। অবশ্যই একটাই লক্ষ্য, পাঞ্জাব কিংসের ম্যাচ থেকেই ফর্মে ফেরা। আজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনুশীলন না করলেও কিন্তু প্রি ম্যাচ সাংবাদিক সম্মেলনে কিন্তু হাজির হয়েছিলেন দলের বোলিং কোচ টিম সাউদি, এবং অত্যন্ত সাদামাটা প্রেস কনফারেন্স বললে যা হয়। মানে এমনিতেও তিনি কিন্তু বিশেষ কিছু বলতে পারবেন না, কেননা তার এখতিয়ারও নেই। তাকে যখন প্রশ্ন করা হলো ক্যামেরন গ্রিন নিয়ে, যেহেতু গতকালই কিন্তু আমরা প্রতিবেদনে বলেছিলাম যে তাকে দেখা যায়, টিম সাউদিকে দেখা যায় ক্যামেরন গ্রিনের সঙ্গে খাটতে, কেননা কালকে আপনারা জানেন যে ক্যামেরন গ্রিন 3 ওভার মতন বোলিং করে ইডেনের নেটসে, এবং সেইখানে কিন্তু আগাগোড়া কিন্তু টিম সাউদি ছিলেন ক্যামেরন গ্রিনের সঙ্গে। এবং সেই নিয়েই কিন্তু আমার প্রশ্ন ছিল টিম সাউদিকে যে ক্যামেরন গ্রিনকে কীভাবে দেখছেন। তার উত্তরে কিন্তু তিনি বলেন যে দেখুন, অবশ্যই তার এখনও কিন্তু বেশ কয়েকদিন আরও সময় লাগবে, বিকজ হি ইজ গোয়িং থ্রু বোলিং ওয়ার্কলোড, এবং যেই মুহূর্তে তিনি পুরোপুরি ফিট অবস্থায় আসবে বোলিংয়ের দিক থেকে, এবং এই পুরোটাই কিন্তু আমরা করছি ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশ মেনে, তড়িঘড়ি আমরা করতে চাই না, এবং সেই জন্যই কিন্তু আরও কিছু সময় লাগবে। তবে ডেফিনেটলি হি ইজ অলমোস্ট দেয়ার, এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে টিম সাউদি বললেন যে ক্যামেরন গ্রিন ইজ অলমোস্ট ফিট টু বি অ্যাভেলেবেল অ্যাজ আ বোলার। তবে সেটা আগামী 9 তারিখে লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ না 14 তারিখে চেন্নাই সুপার কিংস ম্যাচ, সেটা কিন্তু বলার এখনও সময় আসেনি, বাট হি উইল টেক সাম মোর টাইম। তো অবশ্যই, এবং সেই সঙ্গে বরুণ চক্রবর্তী নিয়েও কিন্তু তাকে প্রশ্ন করা হয়, এবং টিম সাউদি বলেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ কিন্তু বিশ্বের দুই অন্যতম সেরা স্পিনার, এবং অবশ্যই তারা কিন্তু ফর্মে ফিরবে, এবং তারা কিন্তু পরিশ্রমও করছে। এখন দেখার বিষয় যে বরুণ চক্রবর্তী সত্যিই ফর্মে ফেরে কিনা সোমবারের পাঞ্জাব কিংস ম্যাচ থেকে। এর পাশাপাশি কিন্তু টিম সাউদিকে এটাও প্রশ্ন করা হয় যে আপনি কীরকম দেখছেন বডি ল্যাঙ্গুয়েজ, কেন প্রথম দুটি ম্যাচে কিন্তু দল হেরে বসে আছে। সেই নিয়েও কিন্তু কেকেআরের বোলিং কোচ জানালেন যে দলের মধ্যে মোরাল কিন্তু খুব হাই, যদিও দুটি ম্যাচ হেরেছে তারা, এবং সেই সঙ্গে কিন্তু তিনি তার অনভিজ্ঞ বোলারদের কিন্তু পাশে দাঁড়ালেন। সেখানে তিনি বললেন কিন্তু এই বোলারদেরই কিন্তু কনফিডেন্স দিলে তারাই কিন্তু এবারের আইপিএলে কিন্তু বাজিমাত করবে। অবশ্যই ইঙ্গিতটা পরিষ্কার যে বৈভব বরোরার দিকে, কেননা এদের উপরে কিন্তু পূর্ণ আস্থা আছে। বৈভব বরোরা, উমরান মালিক, সৌরভ দুবে, নবদীপ সাইনিদের ওপরে কিন্তু পূর্ণ আস্থা আছে টিম সাউদির, এবং তাই জন্যই কিন্তু তিনি জানালেন যে এদের ওপরে আরেকটু ধৈর্য ধরুন, এবং দেখবেন এরাই কিন্তু এবারের আইপিএলে কিন্তু ভালো করবে। পাঞ্জাব কিংসের তরফ থেকে কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সহকারী কোচ ট্রেভর গঞ্জালভেস, এবং তাকে কিন্তু প্রথমেই প্রশ্ন করা হয় যে শ্রেয়াস আইয়ার, এই শ্রেয়াস আইয়ারের নেতৃত্বেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স 2 বছর আগে আইপিএল 2023-এর চ্যাম্পিয়ন হয়, এবং সেই শ্রেয়াস আইয়ারের কিন্তু আবার ইডেনে প্রত্যাবর্তন ঘটছে। তবে দিস টাইম এজ এ ক্যাপ্টেন অফ পাঞ্জাব কিংস, যেই দলকে তিনি দায়িত্ব নিয়ে প্রথম মরশুমেই কিন্তু ফাইনালে তুলেছিলেন আইপিএলের গত মরশুমে। শ্রেয়াস আইয়ার নিয়ে বলতে গেলে পাঞ্জাব কিংস দলের সহকারী কোচ জানালেন যে অবশ্যই শ্রেয়াস কিন্তু দলের মধ্যে কিন্তু সেই কনফিডেন্সটা দিচ্ছে, এবং বিশেষ করে তিনি এবং রিকি পন্টিং, এই যে কেমিস্ট্রিটা তারা গড়ে তুলেছে, এটাই কিন্তু একটা সংক্রমণের মতন ছড়িয়ে গেছে গোটা দলের মধ্যে, এবং তাই জন্যই কিন্তু এই পাঞ্জাব কিংস দলটাকে কিন্তু যথেষ্ট কিন্তু কনফিডেন্ট দেখাচ্ছে। এবং শ্রেয়াসের যেটা সবথেকে বড় গুণ যে হি গিভস আ পজিটিভ ভাইব। সেই সঙ্গে অবশ্যই যজুবেন্দ্র চাহল নিয়েও কিন্তু পাঞ্জাব কিংস দলের সহকারী কোচ কিন্তু দরাজ সার্টিফিকেট দিলেন, যেখানে তিনি বললেন যে যজুবেন্দ্র চাহল কিন্তু কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে কেকেআর ব্যাটারদের।
তো দ্যাটস ইট ফর নাও। তো যেটা বললাম যে অবশ্যই কিন্তু আজকে দুটি দলের অনুশীলন না থাকলেও কিন্তু কেকেআরের তরফ থেকে কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু হাজির হন ইডেনের ইনডোর নেটসে, যার মধ্যে অন্যতম ছিলেন বরুণ চক্রবর্তী। এবং অবশ্যই টিম সাউদি কিন্তু জানালেন যে ক্যামেরন গ্রিন কিন্তু স্লোলি গেটিং টু ফুল বোলিং ফিটনেস, এবং খুব শীঘ্রই তাকে কিন্তু বোলার হিসেবে ব্যবহার করতে পারবে নাইট রাইডার্স। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। এরপরে কেকেআরের যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি রেড স্পোর্টস বাংলা তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশ্যই একটা শেষ রিকোয়েস্ট যেটা বরাবর করি, যে ক্লিক অন দ্য নোটিফিকেশন বেল টু গেট আপডেটস ফ্রম অল আওয়ার লেটেস্ট ভিডিওস। তো আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্সের বাইরে থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।